ভারতে বাবা মা আর ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় দ্বিধাগুলোর একটা হলো কোন বোর্ডটা বাছবেন, আইসিএসসি নাকি সিবিএসসি, কোনটা ভালো, কোনটা ভবিষ্যতের জন্য সত্যিই বেশি কাজে দেবে। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আমাদের ভাবায়। তো এই খুব জরুরি প্রশ্নটার একটা পরিষ্কার উত্তর খোঁজার জন্যই আজকের এই আলোচনা। আর এর জন্য আমরা তথ্যটা নেব একদম সবচেয়ে নির্ভরযোগ্য সোর্স থেকে। ডক্টর জোসেফ ইমানুয়েলের কথা আমরা শুনব, কারণ তার দৃষ্টিভঙ্গিটা এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? কারণ ওনার সিবিএসই আর সিআইএসই দুটো বোর্ডেই কাজ করার একটা গভীর অভিজ্ঞতা আছে, তাই তার কাছ থেকেই আমরা দুটো বোর্ডের আসল ছবিটা বুঝতে পারব। চলুন দেখে নিই আজ আমরা কি জানব। প্রথমে বুঝব আইসিএসসির মূল বৈশিষ্ট্যগুলো কি, তারপর দেখব সিবিএসইর সাথে এর আসল পার্থক্যটা কোথায়, নতুন শিক্ষানীতি বা এনইপি 2020 নিয়ে সিআইএসসির পরিকল্পনা কি সেটাও জানব, আর সবশেষে শিক্ষার আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত সে বিষয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। সিআইএসসি বোর্ডের যিনি প্রধান তার কথা দিয়েই শুরু করি। তার মতে এই আইসিএসই সিস্টেমের মূল ভিত্তিগুলো ঠিক কি? দেখুন, এই সিআইএসসি সিস্টেমের শিকড়টা কিন্তু স্বাধীনতারও আগে কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিল, কিন্তু স্বাধীনতার পর এটাকে সম্পূর্ণভাবে ভারতীয় নীতি আর মূল্যবোধের উপর ভিত্তি করে নতুন করে তৈরি করা হয়। ডক্টর ইমানুয়েলের মতে এই বোর্ডের মূল স্তম্ভই হল ইংরেজি আর অন্যান্য ভাষার উপর দক্ষতা, ছাত্রছাত্রীদের একটা সামগ্রিক বিকাশ মানে হোলিস্টিক ডেভেলপমেন্ট, আর তার সাথে গবেষণাভিত্তিক আনন্দময় শিক্ষা। আচ্ছা, ভাষার দক্ষতার সাথে উন্নত চিন্তাভাবনার যোগটা কোথায়? একটা কথা আছে না, রিড, রিফ্লেক্ট, অ্যাক্ট, মানে পড়ুন, তারপর সেটা নিয়ে ভাবুন এবং সবশেষে সেই অনুযায়ী কাজ করুন। ভালো ভাষার জ্ঞান কিন্তু আমাদের ভাবনার জগৎটাকে অনেক বড় করে দেয়। ডক্টর ইমানুয়েল একটা ইন্টারেস্টিং ব্যাপার বলেছেন যে বিশ্বের অনেক বড় বড় কর্পোরেট লিডার কিন্তু এই সিআইএসসি ইকোসিস্টেম থেকেই উঠে এসেছেন। আর এই কথাটা কিন্তু একটা বিরাট বড় ভুল ধারণাকে একেবারে ভেঙে দিচ্ছে। অনেকেই ভাবেন যে আইসিএসসি বোর্ড মানেই বোধহয় শুধু টপারদের জন্য একটা এলিট বোর্ড, কিন্তু ডক্টর ইমানুয়েল নিজে বলছেন সত্যিটা কিন্তু একদমই অন্যরকম। এখানে প্রত্যেকটা বাচ্চার জন্য জায়গা আছে। বেশ, এবার তাহলে সেই প্রশ্নটায় আসা যাক, যেটা নিয়ে সবার মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ। আইসিএসই বনাম সিবিএসইর একটা সরাসরি তুলনা। তবে তুলনাটা শুরু করার আগে ডক্টর ইমানুয়েলের এই দৃষ্টিভঙ্গিটা বোঝা খুব দরকার। উনি মনে করেন দুটো বোর্ড কিন্তু একে অপরের প্রতিযোগী নয়, বরং পরিপূরক, মানে একে অপরকে সাপোর্ট করে। দুজনের রাস্তাই হয়তো আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, দেশের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ে তোলা। এই যে টেবিলটা দেখছেন, এটাতে দুটো বোর্ডের ফিলসফি আর অ্যাপ্রোচের আসল তফাৎটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখুন, একদিকে আইসিএসসি যেটা জোর দিচ্ছে কনসেপ্টের গভীরে যাওয়া, একটা ইন্টারন্যাশনাল আউটলুক তৈরি করা আর কমিউনিকেশন স্কিলসের ওপর। অন্যদিকে সিবিএসসির ফোকাসটা কিন্তু অনেকটাই বেশি কোর্স সাবজেক্ট আর আমাদের দেশের কম্পিটিটিভ পরীক্ষাগুলোর প্রস্তুতির দিকে। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ পার্থক্যটা বেরিয়ে আসে। সেটা হলো পাঠ্য বই বেছে নেওয়ার স্বাধীনতা। আইসিএসসি স্কুলগুলো কারিকুলামের সাথে মিলিয়ে যে কোনো বই বেছে নিতে পারে, আর এর ফলেই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা রিসার্চ ভিত্তিক পড়াশোনার পরিবেশ তৈরি হয়। তারা শুধু একটা বইয়ের গণ্ডিতে আটকে থাকে না। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, তাই না? আমাদের দেশের নতুন জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020-র সাথে সিআইএসসি বোর্ড কিভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন, এনইপি 2020 অনুযায়ী বোর্ড কিন্তু তার শিক্ষা দর্শনে একটা মৌলিক পরিবর্তন আনছে। এখন জোরটা আর শুধু মুখস্থ বিদ্যার ওপর নয়, জোর দেওয়া হচ্ছে দক্ষতা ভিত্তিক শিক্ষার ওপর। মানে ছাত্রছাত্রীরা যা শিখছে সেটা যেন তারা বাস্তব জীবনে কাজে লাগাতে পারে। আর এর জন্য সিআইএসসি কিন্তু বেশ কিছু দারুণ পদক্ষেপ নিয়েছে। যেমন ভবিষ্যতের কথা মাথায় রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডিজাইন থিঙ্কিংয়ের মতো বিষয় চালু করা হয়েছে। আবার শাইনের মতো নতুন মূল্যায়ন পদ্ধতিও আনা হয়েছে, যেটা শিক্ষাকে আরও বেশি প্রাসঙ্গিক আর বাস্তবসম্মত করে তুলবে। তো বোর্ডের নীতি নিয়মের কথা তো হলো, এবার বরং ডক্টর ইমানুয়েলের দেওয়া কিছু
খুব বাস্তবসম্মত পরামর্শের দিকে নজর দেওয়া যাক। এই পরামর্শগুলো উনি অভিভাবক, ছাত্রছাত্রী আর শিক্ষকদের মানে সবার জন্যই দিয়েছেন। ডক্টর ইমানুয়েলের পরামর্শগুলো কিন্তু শুধু বইয়ের পড়ার বাইরে গিয়ে একটা বাচ্চার সার্বিক বিকাশের কথা বলে। উনি বিশেষ করে খেলাধুলা আর মানসিক স্বাস্থ্যের ওপর খুব জোর দিয়েছেন। টিউশন কালচার নিয়ে ডক্টর ইম্যানুয়েলের এই কথাটা কিন্তু খুব সত্যি আর ভাবার মতো। উনি বলছেন, এই যে টিউশনের ওপর অতিরিক্ত নির্ভরতা, এটা এখন একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, একটা হার্ড মেন্টালিটি আর কি। ওনার মতে টিউশন শুধু তাদেরই দরকার যাদের শিখতে সত্যি সত্যি কোনো সমস্যা হচ্ছে। এখানেই কিন্তু শারীরিক অ্যাক্টিভিটি আর পড়াশোনার মধ্যে গভীর যোগসূত্রটা স্পষ্ট হয়ে যায়। ব্রেনের বিকাশের জন্য শরীরচর্চা খুব দরকার। তাই সিআইএসসি স্কুলগুলোতে এখন দিনে অন্তত একটা স্পোর্টস পিরিয়ড বাধ্যতামূলক করা হয়েছে। স্পোর্টস পিরিয়ড কেড়ে নিয়ে অন্য বিষয় পড়ানোটা একটা বিরাট ভুল। বেশ, তাহলে এত সব আলোচনার পর সবশেষে শিক্ষার আসল উদ্দেশ্যটা ঠিক কী দাঁড়ালো? ডক্টর ইম্যানুয়েল সিআইএসসি কারিকুলামকে ব্যাখ্যা করার জন্য এই ৩টে শব্দ ব্যবহার করেছেন: রেলেভেন্স, রিগর আর রিচ। এর মানে হল এমন একটা শিক্ষা ব্যবস্থা যা বর্তমান আর ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক, যা ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের অভ্যাস তৈরি করে, আর যা সবার কাছে পৌঁছাতে পারে এবং তাদের স্বপ্ন পূরণের পথই এগিয়ে নিয়ে যায়। আর এটাই হল বোর্ডের চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী লক্ষ্য। আসল শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয়। আসল শিক্ষা হল জীবনের সব রকম চ্যালেঞ্জ আর সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করা। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? আমাদের এখনকার যে শিক্ষা ব্যবস্থা, তার আসল ফোকাসটা কোথায়? শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, নাকি একটা বাচ্চাকে ভবিষ্যতের জীবনের জন্য ভালোভাবে তৈরি করা? প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবার মতো।